কোন দল ক্ষমতায় আসলে দেশের উন্নতি হবে, দেশের মানুষ ভালো থাকবে, দেশে ইনসাফ কায়েম হবে, চাঁদাবাজি টেন্ডারবাজি লুটপাট বন্ধ হয়ে যাবে, এইটা জানার পরেও কিছু মানুষ আছে যে সেই দলকে সাপোর্ট করবে না, ভোট দিবে না, যে দল ক্ষমতায় আসলে দেশের উন্নতি হবে। আর তারা হলো সেই সমস্ত মানুষ যারা আসলে নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুই বোঝে না। মনে করে যে আমার দল যদি ক্ষমতায় আসতে পারে তাহলে আমি একটা পদ পাবো, আমিও ঘুষ খাইতে পারবো, চাঁদাবাজি টেন্ডারবাজি লুটপাট করতে পারবো। ঠিক আছে, এখন দেশ আর দেশের মানুষ যদি গোল্লায় যায় তাতে আমার কোনো কিছু আসেও না, কোনো কিছু যায়ও না। এ হলো এক প্রকারের মানুষ। আর আরেক প্রকারের মানুষ হলো মানে এরকম একটু গন্ডা টাইপের আর কি। যেমন আমার বাপ দাদারা ছোট থেকে একটা দলকে মানে সাপোর্ট করছে, ভোট দিছে, আর আমিও ছোট থেকে একটা দলকে সাপোর্ট দিছি, ভোট দিছি। এখন মানে আমি আর দল চেঞ্জ করবো কিভাবে? এখন আমার দল যদি চাঁদাবাজিও করে, টেন্ডারবাজি করে, লুটপাটও করে, দেশের ক্ষতিও করে, আমার কোনো কিছু করার নাই, আমি এই দলকে সাপোর্ট করবো। মানে তারা একটু গন্ডার টাইপের আর কি। মানে ভালো মন্দ তাদের মানে গায়ের মধ্যে লাগে না। ঠিক আছে, এই হলো আরেক প্রকারের মানুষ। যেমন আর কি মনে করেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা ছিলেন আবু তালেব। তিনি রসুলকে ভালোবাসতেন আর বিশ্বাস করতেন যে রাসূল সত্য কথা বলে, রাসূলের যে ইসলাম এটা সত্য, কিন্তু সে মানে মৃত্যু পর্যন্ত মানে ইসলামকে গ্রহণ করে নাই, ঈমান আনে নাই। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক চেষ্টা করেছেন। সে বলেছে যে আমার বাপদাদারা ছোট থেকে একটা ধর্মকে পালন করেছে, এখন ছোট থেকে আমিও একটা ধর্মকে পালন করেছি, এখন মৃত্যুর আগে আমি জানতেছি যে সেই ধর্মটা মিথ্যা, বাট তারপরে আমি সেটাকে কিভাবে আসলে বাদ দিব, মানুষ আমাকে কি মনে করবে। তো এই মনে করে আর কি সে তার ধর্মকে ত্যাগ করে নাই। ঠিক আছে, সে বিধর্মী হয়েই মারা গেছে। তো এরকম কিছু মানুষ আছে যারা মানে বুঝতে পারে যে এই জিনিসটা ভালো, এই জিনিসটা ভালো না, কিন্তু তারপরেও সে তারা খারাপের পথেই থাকে, ভালো পথে থাকে না। নিজের নাম যশ খ্যাতি আর নিজের স্বার্থ নষ্ট হয়ে যাবে এই জন্য। যাই হোক, আল্লাহ সবাইকে বুঝদান করুক। ঠিক আছে, যে যাকে মন চায় তাকে ভোট দিক, সাপোর্ট করুক। অবশ্যই বুঝে শুনে দিক, আল্লাহ তাদেরকে বুঝদান করুক। যেটা আসলে দেশের জন্য ভালো হবে, দেশের মানুষ ভালো থাকতে পারবে, সেইভাবেই আসলে আল্লাহ তাদেরকে জ্ঞান এবং বুঝদান করুক। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন।